চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর পর এবার রংপুরে খুলছে ভারতীয় সহকারী হাইকমিশন। এতে দূর হবে রংপুর বিভাগের ৮ জেলার মানুষের ভারতীয় ভিসা সংক্রান্ত ভোগান্তি। দালালের খপ্পর, দীর্ঘসূত্রতা সহ অন্যান্য জটিলতা আর থাকবে না। এছাড়া মেডিকেল ভিসার সুবিধাও মিলবে। দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ভারত সরকারের এমন প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত রংপুরের মানুষ। নীলফামারীর জলঢাকার গ্রাম পুলিশ সাইদুল ইসলাম তার ছেলে রাজা মিয়া ক্যান্সারে আক্রান্ত, উন্নত চিকিৎসার জন্য নিতে চান ভারত। তাই স্ত্রী, অসুস্থ সন্তান ও নিজের নামে অনলাইনে মেডিকেল ভিসার আবেদন করেন। প্রায় ২ মাস পর কাগজপত্র জমাদানের সময় ছিল ২৩শে জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে। কিন্তু সড়ক পথে ৯০ কিলোমিটার পাড়ি দিতে গিয়ে মাত্র ২০ মিনিট দেরি হওয়ায় তা জমা হয়নি। এখন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে দেখা করে জমাদানের তারিখ পুনর্নির্ধারণ করতে হবে। গাড়ি ঘোড়ার জামে পড়িয়া সময় মতন আসতে না পারায় এখন আমাদের ভিসা জমা নিতেছে না। হাইকমিশনার যদি এখানে থাকতো তাহলে আমাদের এই ভিসাটা ইনশাল্লাহ সাকসেস হইতো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ব্যবসা, চিকিৎসা, ভ্রমণ সহ নানা কাজে প্রতি বছর রংপুর বিভাগের প্রায় ৩.৫ লাখ মানুষ ভারতে যান। কিন্তু বিভাগে ভারতের সহকারী হাইকমিশন না থাকায় ভরসা রাজশাহী। ফলে আবেদনপত্র জমা, ভিসা প্রাপ্তির দীর্ঘসূত্রিতা, পাসপোর্ট সহ নানা জটিলতার শিকার হতে হয়। আজকে এই ভিসাটা নিতে আমার আবেদনে গিয়েছে ৩ মাস, এদিকে গিয়েছে ২০ দিন, ৩.৫ মাস প্লাস। এটা আমার ৬ দিনেই পাবো আমি। পাসপোর্ট জমা দিয়ে মাসের পর মাস ঘুরতে হয়, অনেক সময় ভিসা ফেরত দেয়। এখানে হলে সুবিধা হবে এটা তাদের জন্য। এছাড়া বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে মেডিকেল ভিসা। একটা মানুষ কিন্তু নিরুপায় হয়ে যখন চিকিৎসার আশ্রয় নেয়, তখন যদি এই ভিসা জটিলতার কারণেই একটা মানুষ যেতে না পারে, তাহলে কিন্তু একটা মহা সমস্যা। সম্প্রতি যে ঘোষণা দেয়া হয়েছে রংপুরে ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস হবে, এই খবরটি পাওয়ার পরে আমরা রংপুরবাসী আনন্দিত। বর্তমানে দেশে ১৫টি ভারতীয় ভিসার আবেদন জমাদান কেন্দ্র রয়েছে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।